নবীর স্ত্রী আহা আবু সুফিয়ানের বেটি রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান নবীর একদিক থেকে চাচা, একদিক থেকে শ্বশুর। বেটির বাড়ি বেড়াইতে গেছেন। আমরা যেমন বেটির বাড়ি বেড়াই, নবীজি তার জামাই, আবু সুফিয়ান হলো নবী সাহেবের শ্বশুর, আর তার বেটির নাম হলো রামলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেটির বাড়ি বেড়াইতে গেছেন। আচ্ছা বলেন তো, আমরা যদি আমাদের বেটির বাড়ি বেড়াইতে যাই, আপনারা যদি বেটির বাড়ি বেড়াইতে যান, বেটি আদর করবে না করবে না? বসতে দিবে না দিবে না? পানি দিবে না দিবে না? ইহা তাককে কত মা খালা এমন আছে, পুরুষটা যদি হাট বাজার করতে যদি একটু লেট করে গাইল দিবে, গোলাম হদমা মুখ পোড়া, এতক্ষণ থেকে নাস্তা আঁকা আনতে লাগে, এতক্ষণ থেকে গেল ওই যে আর করে গাইল দিবে। কিন্তু নবীর মোহাব্বত দেখেন। আবু সুফিয়ান নবীর শ্বশুর জামাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন, বেটির বাড়ি বেড়াইতে গেলেন। দয়ার নবী ঘরে বসে আছেন। আবু সুফিয়ান চাইলেন, বেটি রে আমি তোমার আব্বু এসেছি, তুমি আমাকে বাড়িতে আসার পারমিশন দাও। এবার নবীজি বললেন, কে এসেছে রামলা বলো তো। নবীজি নিজের বিবিকে বলছেন, বিবি রে কে এসেছে? এবার তার বিবি বলছেন, মানে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওটা হলো আমার আব্বা জান আবু সুফিয়ান মক্কা থেকে আমার বাড়ি এসেছে, মক্কা থেকে মদিনায় বেড়াতে এসেছে। সুবহানাল্লাহ। নবী বললেন, তোমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দাও, তোমার আব্বাকে বাড়িতে ঘরে আসার অনুমতি দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, এ আমার ইসলামপুর গ্রামের মায়েরা খালারা শুনে নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন। রামলা আল্লাহ নবীর স্ত্রী, আবু সুফিয়ানের বেটি। ওরে আল্লাহ নবীর জন্য বিছানা বিছা আছে, নবী যে বিছানাটাতে আরাম করে নবীর জন্য বিছানা বিছা আছে, চৌকিতে খাটে কিংবা পালঙ্গে বিছানা বিছা আছে। এবার যেমনই তার আব্বা জান ঘরের ভিতরে ঢুকেছি, আব্বাকে বসতে না দিয়ে হঠাৎ করে উঠে এবার আবু সুফিয়ান নবীর বিছানায় বসতে যাবেন। এরকম টাইমে এরকম সময়তে বেটি বলছে, আব্বা গো একটু দাঁড়াও, ও আমার আব্বা একটু দাঁড়াও। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন। বেটি রে কি হয়েছে? এই কথাটা বলার পর আবু সুফিয়ান বলছেন, আমার বেটি আমাকে বিছানা খানটা না বিছিয়ে ওই যে বিছানা খান বিছা ছিল সাথে 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 জমা করে কোনাতে রেখে দিলে, কোনাতে রেখে দিলে জমা করে। আবু সুফিয়ান বলছেন, বেটি রে এটা তুমি কি করিলে? আমি তোমার যে আব্বু, আমি যে তোমার আব্বা জান, তুমি আমাকে চাদরে বেচতে না দিয়ে তুমি কেন বিছানাটা জমা করে নিলে? কারণটা কি কিছু বলতে পারি না। হ্যাঁ আমার মায়েরা খালারা শুনেন। এবার আল্লাহ নবীর স্ত্রী বলছেন, আব্বা গো আপনি হলেন আমার আব্বা জান, এটা সত্য কথা, আর আমি হলাম আপনার বেটি, এটাও সত্য কথা। আব্বা গো তাইলে শোনেন, আপনি যে বিছানাখানা বসছেন এই বিছানাখানটা হলো কার? যে বিছানাতে আপনি বসতে যাচ্ছিলেন এই বিছানাখানটা হলো কার? বলছে হ্যাঁ জানি। বলছে কার? বলছে আমার জামাইয়ের। বলছে আব্বা গো আপনার জামাই হতে পারে, আপনার জামাই, কিন্তু আপনার জামাইয়ের আগে এটা হলেন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা। আর আব্বা এখন আপনি মুসলমান হননি, এখন আপনি কাফের হয়ে আছেন, মুশরিক হয়ে আছেন। আবু সুফিয়ান কিন্তু তখন মুসলমান হয়নি। বলছেন আব্বা গো আপনি হলেন একটা মুশরিক, আপনি এখনো মুসলমান হননি, কাফের হয়ে আছেন, বেঈমান হয়ে আছেন। আর একটা মুশরিক মানুষকে আমি বেঁচে থাকতে কালে আপনি আমার আব্বা হয়তো গেল, আমি নবীর বিছানায় তাকে বসতে দিব না। নারে তাকবীর। আপনি মুশরিক হয়ে আছেন, এখনো মুসলমান হননি, আর আপনাকে আমি নবীর বিছানায় বসতে দেব না, আপনি এখনো বসেন। এর নাম হলো কি? ভালোবাসা। এটা হলো কি? মুহাব্বত। সুবহানাল্লাহ। আর মুহাব্বত কি জিনিস? মুহাব্বত কাকে বলে? আপনি আমি কোন আমল করছি, আমল করতে করতে শরীয়তের যখন কোন বিধান পেয়ে গেল সাথে সাথে ছেড়ে দিতে হবে, এটা বলতে হবে না বাপ দাদার কাল থেকে করে চলে আসছি, বাপ দাদার কাল থেকে এগুলা কাজ করছি, আর এখন উলায়ালে মুলবি হয়েছে ফতোয়া ঝাড়ছে। জি না। আল্লাহর নবীর জামানাতে আজকে যেমন কুটুম বাড়িতে আসলে কি দি? চা দি নাকি? চা দি, নাস্তা দি কুটুম বাড়িতে আসতে গেলে। আল্লাহর নবীর জামানাতে ফেভারিট নাস্তা কি ছিল? শরাব। শরাব, যাকে আমাদের ভাষাতে দারু বলি, শরাব। ওই জামানাতে শরাব। বাড়িতে যাইলো এই এক গ্লাস দাও, ওকে বাড়িতে যাইলো এক কাপ দাও, এই বাড়িতে যাইলো গ্লাস দাও। তখন শরাব হারাম হয়নি? 3 বারে শরাব হয়েছে হারাম। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বাড়িতে পার্টি চলছে। কিসের পার্টি? 10 জন 15 জন 20 জন এক জায়গাতে জমা হয়ে গেছে, যেমন এই জালসা শুনছেন আপনারা বসে বসে, এরকমই তার বাড়িতে পার্টি চলছে। আর পার্টিতে কি চলছে? একবারে শরাব চলছে। সবাই নিচে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস যে যেমন খায় খেতে আছে। হারাম হয়নি তো যে গুনাহ হবে? শরাব পান করতে আছে। এবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট ছেলে, আনাস বিন মালিক একটা ছোট ছেলে, এটা নবীজির খাদেম। ও বলছেন যে আমি লোকেদেরকে শরাব খাওয়াচ্ছি, আমি মদ পান করাচ্ছি। সুবহানাল্লাহ। এবার একটা এলান করনেওয়ালা গ্রাম দিয়ে হাট ছাড় এলান করছে, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। এটা আরবি কথা, আরবিতে এলান করছেন, চলে যাচ্ছেন। এর মানে হলো ও মদিনার লোকেরা তোমরা শোনো রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজকের পর থেকে আর মদ খেতে পাবে না, মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল, শরাব আর পান করতে পাবে না। ইন্নাল খামরা কাদ হুররিমাত, শরাব হারাম হয়ে গেল, আর শরাব করতে পাবে না। সুবহানাল্লাহ। আবু তালহা বলছেন যে কিসের আওয়াজ এটা জি? বলছে যে আল্লাহ নবীর এলান হয়েছে যে আজ থেকে শরাব হারাম, আর শরাবের পার্টি চলছে। আমাদের জমানার যদি আমরা হইতাম, মৌলভী সাহেব হলে তো কি হলো, কি বলতাম জানেন? আবে লিয়েছি তোর একটু দি, গিলাসটা শেষ করিয়ে দি, কেটে গেল, আচ্ছা জকে আছে এখানটা শেষ করে দি, আজ থেকে হারাম হয়েছে না, খেয়ালি, তারপরে তখন আর খাবো না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর মহব্বত দেখেন, নবীর ভালোবাসা দেখেন, কেমন মহব্বত। সুবহানাল্লাহ। নবীর এলান হয়ে গেল, মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। আনাস বিন মালিক বলেন, যার হাতে গিলাস ছিল চালিয়ে ফেলে দিলে, যার বদনাতে ছিল চালিয়ে ফেলে দিলে, যার টুটিতে ছিল এক 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 করে উল্টে ফেলে দিলে। আরে শরাব যখন হারাম হয়ে গেল, আর খাবো না, নিজের নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কোপাতে, বড় বড় হাঁড়িতে, বড় বড় টোলে মদ পান রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ। লাঠি দিয়ে, পাথর দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে বেরিয়ে 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 সমস্ত বর্তনকে ভেঙে দিয়ে সমস্ত শরাবগুলোকে রাস্তাতে বইয়ে দেওয়া হলো। ওরে আল্লাহ। আনাস বিন মালিক বলেন, এমন ভাবে শরাব বইতে লাগলো গ্রামে গ্রামে গ্রামে, গলিতে গলিতে। আনাস বিন মালিক বলেন, ওই দিনে ওই সময়তে মনে হয় শরাব এমন ভাবে গলিতে গলিতে বইতে লাগলো, মনে হয় নদী কেটে গায়ের ভিতরে বান চলাইলো। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। নবী মানা করে দিলেন, করতে হবে না, খেতে হবে না, আর খাবো না। খুব এই মতো। এই যে সামনে কি আসছে ভাই? মুহররমের মাস আসছে না, আসে না? সামনে মুহররমের মাস আসছে না, আসে না? একটু গল্প আপনারা কম করেন। মুহররমের মাস ভালো করে শুনেন। এটা কোন মাস চলছে ভাই ইংরেজিতে? ইংরেজিতে কোন মাস? জুলাই মাস। এটা ইংরেজি সাল। ইংরেজি সালে নতুন সাল কোন মাস থেকে হয়? জোরে বলেন, একটু কথা বলেন। জানুয়ারি থেকে। আর শেষ মাস ডিসেম্বর। এবার আপনাকে বলি, সামনে থেকে বলবেন, আরবিতে আরবিতে কোন মাসটা প্রথমে হয় বছরে? জি মাশাআল্লাহ, দেখেন ম্যাকম্যান বলে দিয়েছে, মুহররমুল হারাম। মুহররমুল হারাম। এই মাসে লড়াই করতে মানা, এই মাসে লড়াই করতে মানা, যুদ্ধ করতে মানা। আল্লাহ নবীর জামানাতে ওই বেঈমান মুশরিক ইহুদিরা এই মাসের ইহতিয়াত করত, কদর করত, লড়াই ঝগড়া এই মাসে করত না। গোটা 3 বছরে 3 মাস লড়াই ঝগড়া করত না। তার মধ্যে হলো একটা কি? মুহররমের মাস। এই মাসটার কথা ফজিলত জানেন? আল্লাহ নবী বলেছেন, গোটা বছরে 3টে মাস এমন আছে। এই আমার মায়েরা, খালারা, ভালো করে শুনেন। গোটা বছরে 3খানা মাসের মধ্যে 10টা করে দিন আছে। 3 10টার কাছে 3টা 10টা দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনে খুব ভালোবাসেন, সেই 10 দিনে ফজিলত রেখেছেন। সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে করতে বলেছেন। কি কি 10 দিন? রমজান মাসটা আমরা সবাই জানি নাকি? অন্য মাসে নামাজ না পড়তে গেলেও রমজান মাসে পড়ি, অন্য মাসে তেলাওয়াত না করতে গেলেও রমজান মাসে তেলাওয়াত করি, অন্য মাসে তাহাজ্জুদ না পড়তে গেলেও রোজার মাসে তারাবি পড়ি। কেন? এই মাসে বেশি নেকি। আর খাস করে এক মাসের ভিতরে লাস্টের যেটা 10টা দিন আছে ওই মাসে বেশি করি, রোজার মাসে করি না।
লাস্টের 10টা দিন আমরা বেশি ইবাদত বান্দেগি করি কেন? শাবে কাদার আছে বলে। আর শাবে কাদার যে পাইবে আল্লাহ কোরআনে বলছেন খায়রুম মিন আলফি শাহর, শাবে কাদার যারা পায় লিবেরে মুসলমান 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হবে। যারা শাবে কাদারে জাগবে, শাবে কাদার যদি পায়লায় 83 বছর 4 মাসে আমল করে জানে কি হয়, আল্লাহ একটা শাবে কাদারের রাতে অতখানি নেকি দান করবে। এইজন্য শাবে কাদার 10টা দিনের বেশি ফজিলত। আর একটা কখন, এটা কোন মাস বললেন? আরবিতে জিলহিজ্জা মাস। এই যে 10 তারিখে চাঁদের কি করনো? কুরবানি করনো। কুরবানি করার একদিন আগে রোজা করেছেন আপনারা? কেউ রোজা করেছেন? আরফার রোজা, 2টা রোজা আছে না, একটা রোজা আছে। আরফার একটা রোজা। চাঁদের 10 তারিখে কুরবানি আর চাঁদের 9 তারিখে আরফার রোজা। কেন এই 10টা দিনের বেশি ফজিলত হলো? খালি কুরবানি করার লেগা লয়, কুরবানি করার জন্য নয় যে কুরবানি করতে গেলে আল্লাহর কাছে বেশি মান সম্মান। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, কুরবানির আগা দিন ছোট হোক বড় হোক নর হোক নারী হোক, কুরবানির আগা দিন চাঁদের 9 তারিখে যদি কোনো মুসলমান একটা রোজা করে, আল্লাহ রাসূল বলেছেন 1 বছর যেটা গুজরে গেল আর আগামী 1 বছর যেটা আসবে, জীবনের 2 বছরকার গুনাহ আরফার একটা রোজার করার কারণে আল্লাহ জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 2 বছরকার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা করবেন আরফার বকরিদের আগা দিন, 2 বছরকার গুনাহ maaf হবে। আরো মেলায় ফজিলত আছে, এইজন্য ওই 10 দিনের বেশি ফজিলত। এবার বলবেন হাজী মাওলানা মুহররমের মাসের ফজিলত কেন হলো 10 দিন? চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ লাঠি খেলার জন্য নাকি? লাঠি খেলার জন্য, ঢোল বাজার জন্য, কিছু যে কহেন না আপনারা ভাইরে, কেন এই 10 দিনের ফজিলত হলো? আমরা সবাই জানি এই চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি কত সহে গেলাতে প্যারা লাতি কারবালার মাঠে শহীদ হয়ে গেছেন। ওরে আল্লাহ, এটা হাদিসের কথা। আর নবী বলেছেন যে আমার হোসেনকে ভালোবাসে, নবী আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন রে আমার উম্মত, তোমরা যদি আমাকে নবী ভালোবাসতে চাও, আমার নতি হাসান হোসেনকে তোমরা ভালোবাসতে হবে। একদিনকার ঘটনা, আল্লাহ নবীর একজন স্ত্রী বসে আছেন পাঞ্জরে, মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়। পাঞ্জরে হাসান হোসেন ছোট বাচ্চা, 2-3-4 বছরকার বাচ্চা পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহ রাসূল একটু দূরে আছেন, আর ওখানে একটা ফেরেশতা হযরত জিবরিল আমিন মানুষের রূপে নবীর কাছে বসে গল্প করছেন। এবার নবীজি গল্প করছেন একটুখানি দূরে, আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে হঠাৎ করে আল্লাহ নবীর নাতি হোসেন কাঁদতে লাগলো, ছোট বাচ্চা কাঁদতে লাগলো। তখন কাঁদতে লাগলো, তো আমি তাকে হাত খান ছেড়ে দিলাম। এবার বাচ্চাটা কাঁদতে 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 নবী সাহেব পাঞ্জরে বসে গেলেন। নবী সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার ধরার পর বলেন এই চুপো চুপো চুপো, কান্দিয়া না, চুপো। চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা বলছেন ও নবী গো, এটা আপনার কে বলছে? আমার নাতি। শুনেন ভালো করে, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কে বলছে? আমার নাতি, আমার ছোট বেটি ফাতেমার হলো বেটি। বেটি রে, আমার বেটি ছোট ফাতেমা যে আছে, ফাতেমার এটা সন্তান হোসেন। আলী আমার জামাই, আলীর বেটা আমার নাতি। এবার জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে আপনি কত ভালোবাসেন নবী গো? এই নাতিটাকে কত ভালোবাসেন আপনি বলেন তো? আল্লাহ রাসূল বলছেন জিবরিল রে, এই নাতিকে আমি অত ভালোবাসি, এই নাতিকে আমি অত ভালোবাসি, আমি নবী আমি এলান করে দিলাম যে আমাকে ভালোবাসতে চাই, আমার নাতিকে তাকে ভালোবাসতে হবে। আমার নাতিকে যা ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, জিবরিল আমিন তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য ঘটনা বলবো নবী গো আপনাকে। বলছে কি ঘটনা? এবার জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে নাতিকে আপনি ভালোবাসেন, যে নাতিকে এত মহব্বত করেন, এই আপনার নাতি যখন বড় হয়ে যাবে, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আপনার এই নাতিকে কারবালার মাঠে ওই বেঈমান শয়তানেরা তাকে কত কষ্ট দিয়ে 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 তাকে শেষ করে দিবে। আপনার এই নাতি যখন বড় হবে, কারবালার ময়দানে, কারবালার মাঠে আপনার এই নাতিকে শহীদ করে দেওয়া হবে।
যখন কথাটা বলা, এবার নবী বললেন, জিবরিল রে, আমি নবী অতদিন বাঁচবো না। আমার যখন নাতিকে শহীদ করা হবে, আমার নাতিকে যখন মার্ডার করা হবে, ওই টাইমে আমি নবী বাঁচবো না, থাকবো না। জিবরিল তুমি একটু করো তো। কি জিবরিল রে? যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, যেই জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জমিনখানে একটু আমাকে দেখিয়ে দাও। ওই কারবালার মাঠটা কেমন হবে, কারবালার ময়দানটা কেমন হবে, ওই কারবালার মাঠটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যেই জায়গাতে আমার নবী, আমার নাতি ছটপট 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 করবে, ওই জমিনটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই, আর নাম হলো কি? ভালোবাসা। একটা ফেরেশতা একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি দুনিয়াতে যাব। দুনিয়াতে জীবনে কোনোদিন ওই ফেরেশতা কিন্তু আসেনি। আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আমাকে ইজাজত দাও, আমি দুনিয়াতে যাব। আপনার একটা নবী দুনিয়াতে এসেছে, আমি দেখিনি জীবনে কোনোদিন, আমি দেখা করব। এবার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নবীকে তুমি দেখে এসো। এবার দেখতে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা শুনো। কি আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা রে, আমার নবীর সাথে যখন তুমি দেখা করবে, আমার নবীকে তুমি দেখা করতে যাও, আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে, আমার নবীকে দুটা তুমি খুশখবরি দিয়ে দিও। আমার নবীকে তুমি দুটা পেগাম দিয়ে দিও। একটা খুশখবরি হলো, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, ওই ফাতেমা যখন কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম যখন মানুষের হয়ে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি হবে নবীর বেটি ফাতেমা। ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদারনি। আর একটা মেসেজ দিয়ে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, আমার নবীকে আরো একটা কথা বলে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, যত যুবক যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, যত যুবক নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতীদের নওজওয়ানের নেতা হবে আমার নবীর নাতি হাসান হোসেন। তাহলে মোহব্বত ভালোবাসা বুঝা গেল, ভালোবাসতে হবে। কিন্তু ভাইরে, শরীয়তে লাঠি খেলা নেই, শরীয়তে লাঠি খেলা নেই, ঢোল বাজা নেই। এই মাসে আপনাকে কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, দান ধ্যান বেশি করতে হবে, তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, যত পারবেন আপনি নেকির কাজ করেন। কিন্তু আছে এই মাসে কি? রোজা। এ মাসে আছে কি? রোজা। কেমন রোজা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওরে আল্লাহ, মদিনার লোকেরাকে, ইহুদিরাকে দেখছেন যে ওরা ওই দিন রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করে আছে। নবী চলে গেলেন, তাই এক মাস রোজা কিন্তু ফরজ হয়নি। ভালো করে শুনবেন হাদিসটা। নবী ওখানে দেখলেন, দেখা পর তখন ইহুদিরাকে বলছেন, হ্যাঁ গো, এই রোজাটা তোমরা কেমন রোজা করেছো? এই রোজাটা কেমন রোজা? ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ নবী গো, এই রোজাটা কেমন তাইলে শুনেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম যখন নিজের কওমকে নিয়ে পালাতে লাগলেন গ্রাম ছেড়ে, ফেরাউন তাকে মারবা বলে তাড়াতে লাগলেন, ফেরাউন পিছনে পিছনে, আমার নবী আগে আগে, মুসা নবী আগে আগে নিজের কওমকে নিয়ে দৌড়াতে 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 যখন নীল দরিয়ার পাঞ্জরে যখন পৌঁছে গেলেন, আর কিন্তু সামনে পানি, আমার নবী আর পানি কেমন করে পার করবে, আর কোনো রাস্তা পাই না। পিছনে ফেরাউনের লশকর দৌড়াতে দৌড়াতে চলে আসছে, নবী মুসাকে মারবে, তার কওমকে মারবে। এবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি রাস্তা করে দাও, আল্লাহ ফেরাউনের জালিম বাদশার হাত থেকে তুমি বাঁচিয়ে নাও, কারণ সামনে আমাদের নদী আছে আর পিছনে ফেরাউনের লশকর আছে, আল্লাহ কেমন করে বাঁচবো? আল্লাহ তাআলা মুসাকে বলছেন, আমার নবী মুসা, তুমি ভয় করিও না, ডর করিও না, তোমার হাতে যে একটা লাঠি আছে, এই লাঠিটা বিসমিল্লাহ বলে তুমি পানিতে মেরে দাও। যেমনই বিসমিল্লাহ বলে পানিতে মেরে দেওয়া, ওরে আল্লাহ, সঙ্গে 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 পানি দুদিকে হয়ে গেল, আর সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী তার লশকরকে নিয়ে পার হয়ে গেল। ফেরাউনের যখন কম, ফেরাউন যখন নদীর পাঞ্জরে এসেছে, দেখছে আহারে পানিতে রাস্তা হয়ে আছে, এদিকে দুদিকে পানি হয়ে গেল, এখন তো
ফুটো পানি ঘটা আছে, আমরাও পাস হয়ে যাব, চলো। আল্লাহুস সামাদ। এবার যখন মজলুদ দিতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, এই বেঈমান শয়তান ফেরাউন যে আছে, এই ফেরাউন যেন পানি পার করতে না পারে, হে পানি আমি তোমাকে আদেশ করছি, তার লস্ট করে এবং ফেরাউনকে তুমি ডুবিয়ে হালাক বরবাদ করে দাও। এবার ইহুদা বলছে, মদিনার আল্লাহ নবী গো, ওই দিনে যে মুসা নবী আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন ফেরাউনের হাত থেকে, মুসা নবী বেঁচে গেলেন। মুসা নবীর শুকরানাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা করেছিলেন। এই সেদিন ছিল মুহররমের চাঁদের 10 তারিখ, তাই আজকে আমরা তাকে মানি, তার কথা মতো চলি, ওই জন্য আজকে আমরাও শুকরিয়াতে রোজাটা রাখি। এবার নবী বললেন, ও মুসলমান তোমরা শোনো রে, ইহুদিরা যখন রোজাটা রেখেছে, তাহলে নবীর এত হলো ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর আমরাও মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করব। নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর 10 তারিখে আমরা রোজা করব। রোজা করলেন। এবার মুসলমানরা বলছেন, আল্লাহ রাসূল আপনি যে বলেছেন যে ইহুদিরা যা করবে ওরা উল্টা করতে হবে, ওরা যে 10 তারিখে রোজা করছে আমরাও করছি, তো ওরা যে হাসছে দেখলে মুসলমানেরা আমাদের দেখা দেখে রোজা করছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ওদের উল্টা করব। উল্টা কেমন করে করব? চাঁদের 9 তারিখে একটা রোজা করব আর চাঁদের 10 তারিখে একটা রোজা করব। ওরে আল্লাহ, তখন থেকে নিয়ে মুহররম মাসের 2টা রোজা বেটা ছেলেরা রোজাটা করবে, বেটি ছেলেরা রোজা করবে, ছোট বাচ্চা রোজা করবে, বড় মানুষ রোজা করবে, বুড়ারাও রোজা করবে, জওয়ানও রোজা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি চাঁদের 9 তারিখে একটা রোজা, মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা, 2টা রোজা যদি কেউ করতে পারে, তার জীবনের 1 বছরকার যেটা গুজরে গেল, আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, ছোট ছোট গুনাহ যদি মুহররমের চাঁদের 2টা রোজা করতে পারে। তাহলে বুঝা গেল এই মুহররমের চাঁদের ফজিলত, রোজার ফজিলত মুসা নবীর জামানা থেকে চলে আসছে। তখন তো হাসান হোসেনও পয়দা লেয়নি, হাসান হোসেনের আব্বা হযরত আলীও পয়দা লেয়নি, তখন তো লাঠি খেলাও ছিল না, ঢোল বাজাও ছিল না। এটা কোন জায়গা থেকে চলে এলো রে ভাই? এলাকা বাইরে নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে গেলে রোজা করতে হবে, শরীয়ত বিরোধী কাজ করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই, এটা হলো মাদ্রাসা, ইলমের দরকার আছে, কারণ যে জায়গাতে মাদ্রাসা আছে ওখানে ঈমান জিন্দা আছে, যে জায়গাতে মাদ্রাসা হয়েছে ওখানে মুসলমানের ঈমান তাজা হয়েছে। আপনারা দেখবেন, এখন আমার মোবাইলে আছে, বিশ্বাস না করলে আপনাকে দেখাতে পারবো, উর্দু পেপারে একটা কাটিং করে লেখা আছে, সাউথ আফ্রিকা এই কয়েকদিন আগে ম্যাচ হলো কার সাথে? ইন্ডিয়া। খুব ম্যাচ দেখছেন আপনারা? কার সাথে ম্যাচ হলো? জি 20 সাউথ আফ্রিকার সাথে হলো না? হ্যাঁ, ওই সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটিতে লেখা আছে, গেটে বড় করে গেটে লেখা আছে, যদি কোন কমকে যদি বরবাদ করতে চাও, মুসলমান বলে কোন ভি কম দুনিয়াতে, যদি কোন কমকে কোন জাতকে যদি বরবাদ করতে চাও, পহলে ওই পড়ালেখা আর কমের মধ্যে যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। ওই কমকে বদনাম করার জন্য এটাম বাম লাগবে না, বন্দুক লাগবে না, গুলি লাগবে না, কি করো? ওই কমকে যদি নষ্ট বরবাদ করতে চাও তো পহলে ওই কমের যে মৌলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদনাম করো। এক কাজ হয়ে গেল। আজ বদনাম হচ্ছে না, হয় না? মৌলবিরা বেশি, এই মৌলবি এরকম, ওই মৌলবি এরকম, ওই পণ্ডিত এরকম, এই ওরকম, ওই পণ্ডিত এরকম, ওই মৌলবি এরকম, এগুলাই হচ্ছে 1 নম্বর। আর কি লেখা আছে? এটাও লেখা আছে, ওই কমকে যদি বরবাদ করতে চাও, পরীক্ষা যখন হইবে ওই পরীক্ষাতে তোমরা নকল করতে যাও, পরীক্ষাতে যত দেখে দেখে পারবে। আজ আমাদের ছেলে মেয়েরা দেখবেন কোন ভি পরীক্ষা যখন দেয়, যদি দেখে লিখতে পায়, হ্যাঁ এটা সেন্টার খুব ভালো, খুব ভালো, দেখে লিখতে পেয়েছে, নম্বর খুব হড়হড়িয়ে আসবে, কিন্তু পেটে এক লাথ মারতে গেলে একটা লাম্প আসবে, বার হবে না। আমার বেটি, আমার বেটা ফকনিয়া মৌলবি পাস হয়ে গেছে, ফকনিয়া মৌলবি পাস করে নিয়েছে, আম্মা পারা ঘন্টা চরস করে পড়তে পারবে না। এরকম আছে দুনিয়াতে, এরকম আছে। আর কি? স্কুল কলেজে নম্বর বেশি বেশি করে দাও, পড়ালেখা যদি না করে তো অতি কি হবে? ইঞ্জিনিয়ার যদি বিনা পড়াতে বনে যায়, পুল ভেঙে পড়বে না? পড়বে না? যখন এখন বর্তমান যুগের রোডার পুল ভাঙছে, দেখেছেন না? দেখেননি আপনারা?
যেখানে সেখানে ওই এখানে পুল ভেঙে গেল, ওখানে এরকম হয়ে গেল। ইঞ্জিনিয়ার যদি পড়ালেখা না হয়, ডিগ্রি খালি নিয়ে যায় পেছাতে, ওই পুল ভাঙবে। পড়ালেখা যদি ডাক্তার ভালো করে না ডাক্তারি শিখে, তাহলে ওর হাতে পেশেন্ট মরবে। জজ যদি হয়, পড়ালেখা যদি না হয়, তাহলে ওর দ্বারাতে ইনসাফ ভুল হবে। এই জন্য কোন কমকে যদি বরবাদ করতে হয়, তাহলে ওর তালিমকে শেষ করে দাও, তালিমকে হটিয়ে দাও। আজ মুসলমান নিজেই আমরা চাহাচ্ছি যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আজ মুসলমান আমরা নিজেই চাহাচ্ছি ছেলে পিলাকে না পড়াবো, কি হয়ে গেল, খাইতে খাইতে গেলি হইলো না রে ভাই। তাই কই বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। একটা ছেলে বড় হয়ে গেছে, মাথাতে কিছু জানে না, লাম্পেসও জানে না। একটা ছোনাকে দেখতে এসছে, আগা দিন দেখে গেছে 2-4 জনাতে, গার নাম কহব না, চিনে নেবেন আপনারা। আর মোবাইলের যে কতটি মোবাইল লাগা আছে দেখছেন, ছেলেটাকে দেখে গেছে ভাই আগা দিন, দেখে যাওয়ার পর নাম গাম যা কোশ্চেন হয়ে গেছে, তারপর দিন ফের বাইনা করতে এসছে। তো সামনে বসালছে, বসার পর তখন বলছে, আরে বাবা তোমার নাম কি? তো কেমন করে জবাব দিয়ে জানেন, তোমরা পহিরে হয়েছিলেন একটি কাইল, কাইল নামটা করে তোমরা শুনতে পাওনি যে আমার নাম কি, ফের আজ পুছ করছো। এই দেখে ছেলেটার ভিতরে ইলম থাকলে এরকম কথা কইতো, জীবনে জানতো না। তাই কবি বলছেন যে তুমি পড়ালেখা কেন করনি, এত বড় মাথাতে হয়ে গেছো, কিছু জানো না। ছেলেটা বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বাপ যে শিখায়নি, কেমন করে শিখবো? তখন লোকটা বলছে, কেমন করে তোর বাপ শেখায়নি? এবার ছেলে বলছে, 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের দুধ পান করলাম, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 2.5 বছর থাকতো, মার খালি দুধই খেয়েছি, তখন কি পড়িবার টাইম পড়িতে পারবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা বলছে, 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মোটা ধরলাম, তখন 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। আজ শের সাবাদিকে দেখেন, একটু খালি কিছু পেন পিন না খালি শিখাইলে আছে, তুই যা মুরগি চড়াইতে যা, তুই গরু চড়াইতে যা, তুই মুখ করতে যা, তুই মুখ করতে যা, পড়িতে হবে এটা আমার কাছে ধ্যানে নাই। যদি কোনো মানুষ পড়িতে পাঠাই, হাসবে, আর পরে পড়ে লেখা তোর কত বড়, তুই মাস্টার ডাক্তার হয়ে যাবি, কি করবি পড়ে লেখা? দেখতে হতলা ছোনাকে দেখ, বিএ ডিগ্রি করে পড়াছো, বিয়ে করে ঘুরে বেড়েছে, কি করলে? এই তো আমার মুসলমান। তো বলছে 7 বছর কার বয়স, তখন গরু চড়িয়ে বেড়ালছি, কি পড়বো? বলছে আর একটু বড় হ্যাঁ। এবার ছেলেটা বলছে, 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 10 বছর কার বয়সে বাপ পেলে হাল বাইতে যা, হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? 10 বছরের পর আবার বলছে, 15 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। 15 বছর হইলো, বাপ 2 লাখ টাকা পাইবে, ঘন ঘন আইবে, শুরু হয়ে গেল ঘুরতে, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ, একটু জমিন কিনতে হইবে, সালা টাকা ঘটে গেছে, 2 ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দিলে। আমার তো বয়স 10 বছর কার, 15 বছর কার, আর হার ভাই দুধ খাইছে 8 বছর কার, তো ওরও বিয়ে দিয়ে দিলে ঝোঁকে ঝোঁকে। 5 লাখ টাকা তাহার ভাই বাপ 5 কাঠা জমিন দিলে, কেমন করে শিখবো? ওই আর একটু বড় হ্যাঁ, 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ, তখন কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। বিহা করলো 15 বছরে, 16, 17, 18 বছর যেতে যেতে 18 চেরা না হয়ে গেল। 18 চেরা বুঝেন তো,
ছাপুকা ছেলে পিলে হয়ে গেল, ও কইছে বাপ চকলেট দে, ও কইছে বাপ বিস্কুট দে, ও কইছে বাপ 5টা টাকা দে। তখন ওরাকে চকলেট আর বিস্কুট পয়সা দিতে যাবো না পড়িতে যাবো কিতাব নিয়ে, আর কখন পড়িতে পারবো? এই তো আমাদের সমাজের হাল, সমাজের হাল আমাদের এইটাই। ইলম আমরা শিখতে চাই না ভাই রে। এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানার একটা ঘটনা শুনেন। ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম লড়াই 2 হিজরিতে হয়েছে। 2 হিজরিতে গাজওয়ায়ে বাদর, গাজওয়ায়ে বাদরের যুদ্ধ। মুশরিক বেঈমান ৭৭টা মারা গেছে, ৭৭টাকে মুসলমানরা ধরে নিয়ে চলে গেছে, বাড়িতে রেখেছে। বাড়িতে রেখেছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কেটে গেল। সাহাবে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতদিন এরা কার রাখবো? মেলায় ঘটনা ঘটলো। নবী বললেন এরাকে ছেড়ে দাও। কি দিয়ে? কিছু কিছু টাকা নিয়ে ছেড়ে দাও হোক। টাকা দিলেন, যার কাছে টাকা আছে টাকা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর যার গরিব মানুষ টাকা দিতে পারে না, কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কায়দিরা তোমরা শুনে নাও, ও মুজরিম কাজী তোমরা শুনে নাও, তোমাদের বাড়ি থেকে টাকা আসে না, তোমরা গরিব মানুষ টাকা দিতে পারবে না। এই আমাদের যে মুসলমানের বাচ্চারা আছে রে, যারা পড়ালেখা জানো, এই মুসলমানের বাচ্চারাকে তোমরা তালিম দিয়ে দাও। 1 মাস পড়িয়ে দাও, কেউ 2 মাস পড়িয়ে দাও, কেউ 3 মাস পড়িয়ে দাও, কেউ 10 দিন পড়িয়ে দাও। পড়িয়া পড়িয়া তোমরা নিজের জরিমানাটাকে শোধ করে দাও। যেদিন পড়িয়া 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 তোমাদের জরিমানাটা শোধ হয়ে যাবে, সেদিন তোমাকে আজাদ করে দেব, সেদিন তোমরা বাড়িতে চলে যাও। তালিমের দেখেন কত আহমিয়ত। শুধু তা নয়, ওই লড়াইটাতে নবীজির চাচা হযরত আব্বাস ধরা পড়েছেন। নবীজির চাচা, নিজের চাচা হযরত আব্বাস, ভালো করে শুনবেন। ওরে আল্লাহ, সব মুজরিমকে বেঁধে রেখেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী যে ঘরে শুতে আছেন, নবীজির চাচা ওই নবীর ঘরের পাঞ্জরে আব্বাসকে বেঁধে দেওয়া হয়েছে। আব্বাস শরীর স্বাস্থ্যতে একটু মোটা, তাকে দড়ি দিয়ে যে বেঁধেছে। ওরে আল্লাহ, 2খানা হাত এমন করে বেঁধে রাখা আছে রে ভাই, হাতের দড়ি খানটা কচে গেছে, এমন করে কষ্ট হয়েছে। নবীর চাচা রাতের বেলাতে কষ্ট হচ্ছে, এরকম ভাবে কোঁতরাইছে, কষ্ট হয়েছে। আল্লাহ নবীর চোখে ঘুম আসে না, নবী বিছানা থেকে উঠে গেলেন রাতের বেলাতে। নবীজির চাচা যে ঘরখানে বান্ধা আছে, নবীজি ওই ঘরের ভিতরে যায়, বলছেন চাচা কি হয়েছে? যে এখনো কিন্তু চাচা মুসলমান হয়নি। নবী বলছেন চাচা কি হয়েছে তোমার? কেন তুমি এত কষ্ট পাও? কেন তুমি কোঁতরাও? তোমাকে কি ভোগ লেগেছে? না রে ভাতিজা, ভোগ লাগেনি। তোমাকে কি পিপাসা লেগেছে? না রে ভাতিজা, পিপাসা লাগেনি। তাহলে চাচা গো তুমি এত কেন কোঁতরাও? এবার চাচা বলছেন, ভাতিজা রে, আমার কষ্টর কারণ হলো এই দেখো আমার হাত 2খানা কেমন করে বাঁধা হয়েছে রে ভাতিজা, হাতে দড়িটা বসে গেছে, হাতখানা আমার টাইট হয়ে গেছে, রক্তটা আসা যাওয়া করে না বলে আমার কষ্ট হয়। ওরে আল্লাহ, আমার নবী তখন ওই চাচার কাছে গেলেন, আর যাওয়ার পর দড়ি খানটাকে শুধু ঢিল করে দিলেন, কিন্তু নবী নিজের চাচাকে আজাদ করলেন না, রেহাই করলেন না। নবীজি চাইলে চাচাকে ছাড়তে পারতেন, কিন্তু ছাড়লেন না। খুব ভোরবেলাতে শুনলেন সাহাবে কেরাম দিয়ে বলছেন, নবীজি কেন আপনার চাচাকে ছেড়ে দেননি? বলছে, আরে খাপা, মুসলমান মুসলমান যেমন হয় ভাই হয়, ওরা ওরা হলো ভাই, এই জন্য ও তো মুজরিম, আমি কেমন করে ছেড়ে দেব, ইনসাফ বরাবর, এই জন্য নবী ছাড়লেন না। আর একটা ওই যে লড়াই থেকে ছিল নবীজির জামাই, নবীজির জামাই, সুবহানাল্লাহ, নবীজির বড় বেটি হযরত জাইনাব, জাইনাবের শাওহর আবুল আস, নবীজির এটা বড় জামাই। আবুল আস ওই লড়াইতে ছিল, ওই যুদ্ধতে মুজরিম হয়েছিল। এবার তাকে ছুটাইবে কে? কে ছুটাইবে তাকে? পয়সা নাই, পয়সা নাই। সুবহানাল্লাহ। মদিনাতে, মক্কাতে খবর হয়ে গেল, মক্কাতে খবর হয়ে গেল, নবীজির বেটি চিঠি লিখছেন আব্বার নামে। কি চিঠি? দেখবেন ছোট ছোট কিতাব রাসূল আরবি গুলো যদি আপনারা পড়েন, ওয়াতিও দেখতে পাবেন। নবীজির বড় বেটি জাইনাব চিঠি লিখছেন, আব্বা গো, আপনার বড় জামাই ৭৭টা মুজরিমের মধ্যে ধরা পড়ে আছে। যারা ধনী ধনী গরিব মানুষ, যার কাছে মাল আছে, টাকা আছে, সব ছুটে 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 বাড়ি চলে এলো।
আব্বা গো আপনার জামাইয়ের কাছে কিছু নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, এখন আপনার জামাই কিন্তু মুশরিক হয়েছে, মুসলমান হয়নি, এই জন্য তাকে ছোটাবো বলে কিছু নাই। এবার হযরত যায়েনব নবীজির বেটি, গলাতে তার একখানটা হার ছিল, নিজের স্বামীকে ছোটাবো বলে গলার একখানটা হার খুলে নিলেন, আর হার খান খুলে নেওয়ার পর একটা সুন্দর করে একটা লোককে দিয়ে দিলেন, আর একখানটার সাথে সাথে চিঠি লিখে দিলেন, বাবা গো এই হার খানটা রেখেলেন, আর দয়া করে আমার স্বামীকে আপনি ছেড়ে দেন। মা খালার কে তাও স্বামীর পরে কত ময়া দয়া, দেখবেন স্বামীটা বেমার পড়ে গেছে, টাকা পয়সা নাই বাড়িতে, গলার হার খান খুলে দিয়ে দিবে, আদরের বাপ যাও বেচে লাও গা, বিক্রি করে তুমি তোমার ইলাজ পানি করো গা, যাও আমার ফাল খানটা বিক্রি করো, আমার পায়েল খানটা বিক্রি করো, আর যে তোমার ইলাজ পানি তুমি করো গা। কিন্তু কত মা খালা এমন আছে, যদি কোনো দরকার হিসাবে যদি স্বামীটা বেচতে চায়, ধরেন যে জমি নেবে কোনো জায়গাতে, এই তোমার পান খানটা পায়েল খানটা দাও না জি, ও দিবে না, খুব দিবে না, কত ঝগড়া করবে, মুখ খানটা ভারী হিজবে, কত রকম কথা কইবে। আর ভাইয়েরাও কত বদমাইশ আছে, বিহার সমাজতে দিয়ে দিলে দেওয়ার মতন, ওর কান থাকছে না থাক, ওর গলা থেকে যে খুলবে 1 মাস 2 মাস পরই ওর কাম লেগে গেল, দেনা রে ওখানে একটু জমিন পাচ্ছে বেচে খেয়ে দিয়ে দি, তখন তোকে ফের পরে দিয়ে দিব বানিয়ে, ই বেচারি দিয়ে দিলে, আর তখন আর কি দিবে, কেটে গেল যুগ, আর দিতে পারলে না, খো দিলে না খো। ওরে আল্লাহ, নবীজির বড় বেটি আব্বাকে চিঠি লিখলেন, আব্বা এই গলার হার আমি আপনাকে দিলাম, আমার জামাই, আপনি আপনার জামাইকে ছেড়ে দেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, ওই যাকে হার দিয়ে পাঠালেন, হার নবীর সামনে হাজির করে দিলেন। এবার চিঠি পড়ে দেখছেন, চিঠি পড়তে পড়তে ওরে আল্লাহ, নবীর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো, নবীজি আমার কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, এই চিঠিতে কে চিঠি দিয়েছে, এই চিঠিতে কোন এমন কথা লেখা আছে, এই চিঠিখানটা কার তরফ থেকে এসেছে, এই চিঠিখান পড়তে 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 আপনার চোখে পানি দেখছি, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে এই চিঠি হলো আমার বড় বেটি যায়েনবের চিঠি, আমার জামাই আবুল আস ঘরে বাঁধা আছে, ওই আবুল আসকে ছোটার জন্য আমার বেটি চিঠি লিখেছে, আর ছোটার জন্য টাকা নেই বলে গলার হার খানটা দিয়েছে। এই হার খানটা কার তোমরা জানো? আমার যে প্যারি বিবি খাদিজা, যে খাদিজা সমস্ত মালকে আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছিলেন রে, যে আমার খাদিজা আমার জন্য একদিন ঘাটে নিয়ে যাচ্ছিল, রুটি নিয়ে যাচ্ছিল, আবু জাহাল আমার খাদিজার ঘাটিতে ওরে আল্লাহ ধুলাবালি গোশতের লুথড়া পর্যন্ত ঘাটিতে ফেলে দিয়েছে। আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, আমি যখন তাবলীগের কাম করে আসতাম, আমি যখন দাওয়াতের কাম করে আসতাম, আমার মায়ের দেখে আমার খাদিজার চোখ দিয়ে কত ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আমার খাদিজা জীবনে কোনোদিন সুখ পাইনি, আমার জন্য কত কষ্ট করেছে। ওই আমার খাদিজা আদর করে আমার বড় বেটি যায়েনবকে নিজের গলার হার খানটা তোহফা দিয়েছিল, দান করেছিল। আজ আমার বেটি যায়েনব নিজের স্বামীকে ছোটার জন্য ওই আমার স্ত্রীর দেওয়া হার, ওই হার খানটা পাঠিয়ে দিয়েছে। এই হার খান দেখে আমি চিনে নিয়েছি, এটা হলো আমার বিবি খাদিজার হার, এটা হলো আমার বিবি খাদিজার হার। ওরে আমার সাহাবী, তোমরা যদি চাও, তোমরা যদি আমাকে ইজাজত দাও, এই হার খানা আমার বেটি যায়েনবকে আমি ফেরত করে দিব, কারণ এটা হলো মার ইয়াদগার, এটা হলো মার তাইনা জিনিস, আমি তাকে ঘুরিয়ে দেব, আর আমার জামাইকে তোমরা ছেড়ে দাও। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আর একটা হাদিস বলি, মাদ্রাসা করবেন, জানাজার দোয়া,
বাপকে মাটি দেওয়া দোয়া, মা বাপের দোয়া, খায়ার দোয়া, ইফতারের দোয়া, কুরবানি করা দোয়া, শাবে কাদরের দোয়া, তারপরে আপনার নামাজ পড়ার তারিখে, জানাজা পড়ার তারিখে, শরীয়তের কথা কোথায় শিখবেন? মাদ্রাসাতে শিখবেন। যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবে মাফ করবেন, বোঝার জন্য বলছি। ইমানদার সত্য করে বলবেন, যতটি লোক এখানে বসে আছে সবাইকে আমরা জানাজা পড়িতে জানি? জানি জি ভাই।